কালকে রাত্রি তখন 11টা বাজে, আর এমন সময় একবারে ঝড়টা একেবারে আচমকা এসেছে জানো। হঠাৎ করে একদম ঝড় উঠলো, তারপরেই বৃষ্টি আরম্ভ হয়ে গেল। সারা রাত বৃষ্টি হয়েছে আর সারা রাত আকাশ ডেকেছে, এমনভাবে আকাশ ডাকছে, বজ্রঘাত পড়ছে, সারা রাতের ঘুম কোনো রকমে হয়েছে। আজকে সকাল পর্যন্ত হয়েছে, 9:30 বেজে গেছে, তখনও পর্যন্ত বৃষ্টিটা হয়েছে। যার জন্য আমার ছেলেরা আজকে সাঁতরাগাছিতে যেতে পারলো না। ওর বাবাও বললো আর আমিও বললাম যে ছেড়ে দে, আজকে এত বৃষ্টি হচ্ছে আর এরকমভাবে আকাশ ডাকছে, আজকে আর যেতে হবে না। কিন্তু তারপরেই ওদের ভাগ্য ভালো যে যেই বলেছি আর 10:30 বেজেছে, তারপরেই আকাশটা একদম পুরো পরিষ্কার হয়ে গেল, বুঝতে পারলে। তারপরে এখন মনে হচ্ছে এই ছুটিটা না করলেই বাবু ভালো করতিস, চলে যেতে পারতিস, এরম বলছি আবার। আর এখন ভাত বসিয়ে দিয়েছি, চলো তোমাদের দেখাই মাছের ঝালটা কে বানাচ্ছে। ওর বাবা বেরিয়ে গেছে সকালবেলা কলকাতায়, আর আমি ভাতটা সবে বসিয়েছি আর মাছ করব। আর এই যে দেখো, আমি ভাত বসিয়ে দিয়েছিলাম আর মাছটাও ভেজে নিয়েছি। আর আমার ছেলের আজকে ইচ্ছা ও ঝালটা করবে, ঠিক আছে। আমাকে বলছে তুমি ভাতটা করে ছেড়ে দাও, আমি মাছের ঝালটা আজকে করে খাওয়াবো। কী জানি ভাত খেতে পারবো কি পারবো না, ওর ইচ্ছা আজকে মাছের ঝালটা করবে। ওটা কর, আমি একটুখানি বসি। যখন যেতেই পারলো না, কামাই হয়ে গেছে, তো আর কি করবে, বসে বসে কি করে টাইম কাটাবে, তাই জন্য কাজ লেগে পড়েছে। আর যার জন্য সকালবেলা এই যেরকম টিফিন করে দিয়েছিলাম জানো, চাউমিনটা বানিয়ে দিলাম, আমি বললাম কিছুটা খেয়ে যা আর একটু যদি পারিস নিয়ে যাবি। তো ব্যাস, সবেতে জল ঢালা হয়ে গেল, আর কি করবে। তোমাদের দেখাই মাছের ঝালটা কেমন বানিয়েছে। এই দেখো, ও মাছের যা ঝাল করেছে, কিরম বানিয়েছে দেখো। আর কিরম খেতে হবে সেটা ভগবানই জানে, দেখতে তো দারুণ হয়েছে। আর এই যে কালকের ডাল ছিল, এটা গরম করে নিয়েছি। আর আমি যতক্ষণ কথা বলছি আমার ওই সঙ্গপাঙ্গরাও ততক্ষণ কাঁই 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 করতেই আছে, বুঝতে পারলে। আর এই টিয়া পাখিগুলো একদম ডাকে না, বুঝতে পারলে। এদেরকেই বেশি যত্ন করতে হয়, এই টিয়া পাখিগুলোকে। ছোলা দাও, কোথায় ভুট্টা দাও, তারপরে পেয়ারা দাও, আপেল দাও, এত কিছু খেয়েও কোনো কথা নেই, মুখ দিয়ে কথাই সরে না বাবুদের। ভিআইপি ভিআইপি, কোনো কথা টাইমে টাইমে খেতে দিয়ে, মানে খেতে দেওয়া হয় তো, তাই জন্য কথা নেই মুখে। কি জানি কথা বলতে আদৌ জানে কি না, আমাদেরকে বোবা পাখিগুলোকে দিয়ে গেছে। মাঝে মাঝে মনে হয় বোবা নাকি, খিদে পেলেও ডাকে না, আর না পেলে তো কোনো কথাই নেই। আর ওরা সারাক্ষণ গো, সারাক্ষণ। আর যদি আমাদের গলা পায় নিচ থেকে, ততক্ষণ আরও বেশি বেশি করে ডাকবে, খুব ডাকে। ওই দেখো ডেকেই চলেছে, ডেকেই চলেছে। খেতে বসে পড়েছি, আর মাছের ঝালটা যা সুন্দর বানিয়েছে আমার ছেলে, ও আঙুল চেটে খাওয়ার মতো, খুব সুন্দর বানিয়েছে। নিজে হাতে রান্না করে খেতে খেতে যেরকম মনে হয় না কারোর অন্য লোকের হাতের রান্নাটা খুব সুন্দর হয়, সত্যিই সুন্দর হয়েছে। আর এমনিতেও খুব ভালো খেতে হয়েছে, বুঝতে পারলে। তো চলো তাড়াতাড়ি আগে খেয়ে নিই। খাওয়া দাওয়া করে শোয়ার পর আর এই যে বিকালবেলা দেখি কি না ফুচকাওয়ালা এসেছে, তো তারপর আর পাড়ায় এসেছে, ছাড়া যায় বলো তো। রাস্তায় গিয়ে ফুচকা খেতে গেলে সাজু গুজু করে যেতে হবে, তো পাড়ায় এসেছে যখন, তাই জন্য আর মিস করলাম না। ছেলেও ফুচকা খেয়ে আবার চুরমুর নিল, আমি শুধু ফুচকা খেলাম। তো চলো বন্ধুরা, একটুখানি ফুচকা খাওয়া চুরমুর খাওয়া হোক। ততক্ষণ আজকের মতো টাটা, পরের দিন আবার দেখা হবে।